আপনারা যারা কোরবানি করবেন, আপনারা কোরবানির পশু কমে 1 সপ্তাহ আগে কিনবেন। কমসে কম কয় সপ্তাহ আগে? যদি 1 মাস আগে পারেন আলহামদুলিল্লাহ, যদি 1 বছর আগে পারেন আরো আলহামদুলিল্লাহ। কারণ আপনার উচিত এই পশুর সাথে একটা বন্ডিং তৈরি করা, এই পশুর সাথে একটা মোহাব্বত তৈরি করা, এবং আপনার জেনারেশনকে বোঝানো যে এটা কোরবানির পশু, এটাকে এইভাবে আদর করতে হয়, এটাকে এইভাবে পানি খাওয়াতে হয়, এটাকে এইভাবে সকালবেলা এসে গোসল করাতে হয়, এটা আমাকে পুলসিরাত পার করিয়ে দেবে। ঠিক কিনা জোরে কথা বলে? সেজন্য আপনারা অনেকে চালাকি করেন, আগের দিন রাতে কিনলেই লাভ। অনেকে বলে যে দিদি যাইবুগুই বিয়ারি হলে ফালাই ফালাই জালিগুই এত্তে লইম দে, তো আল্লাহতে একবার অনর গরুই কিলে লাগে দে, রাস্তাত ফালাই গিয়ে দিবে লম্ফর দে না। এ ধরনের কোনো টেকনিক করবেন না। কোরবানির মধ্যে হার জিতের কোনো ফাংশন, এটা হার জিতের কোনো বিষয়, এটা ফুটবল খেলা না, এটা ক্রিকেট খেলা না, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা হলো আল্লাহর রাস্তায় একটা পশুকে কোরবানি দেওয়া। যত টাকা দিয়েই কিনেছেন, জিতলে জিতছেন, হারলে হারছেন, আসল হার জিত হলো হাসরের মাঠে। ঠিক কিনা জোরে কথা বলেন? এজন্য পশুর উপরে জবরদস্তি করবেন না, পশুকে আদর করে ফেলবেন। ফেলার আগে ওই জায়গাটাতে পরিষ্কার করবেন, পারলে ঘাস হলে ভালো হয় পাক্কাছে, এরপরে ভালোভাবে ছুরি ধার করবেন যাতে খুব সহজে কেটে ফেলা যায়, তার জন্য কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ আল্লাহুম্মা। আমরা মসজিদে ঠিকভাবে আগে যেতাম না বলেই এমন দিন এসেছে যে আমরা যেতে চাইলেও আর যেতে পারি নাই। আপনি আশ্চর্য হচ্ছেন না কেন যে আজকের দিনে দুবাইয়ের মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে না? ঠিক কিনা জোরে বলেন? যেখানে একটা দিন থাকার জন্য মানুষ স্বপ্ন দেখে যে জীবনে একদিন দুবাই গিয়ে থাকবো, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে 1 রাত থাকার জন্য, 1 মাস থাকার জন্য। সৌদি, ওমান, কাতার, কুয়েত, ওয়ার্ল্ডের স্বপ্নের যে দেশগুলো, আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে রক্ষা করুক, তাদেরকে আপন আপন জায়গায় ভালো রাখুক, আমিন বলেন। কিন্তু আপনি চাইলেই আনোয়ারার এই বটতলি আইর মঙ্গলে একটা বেড়ার ঘরে শান্তিতে ঘুমাইতে পারেন না। কোনো টেনশন আছে? অলরেডি হুজুরের ঘুম চলে আসতেছে, ঘুমের কথা বলতে বলতে। মারহাবা জোরে বলেন। এটা হচ্ছে সুখের জিনিস, সুখে থাকলে ঘুম আসবে। ঠিক কিনা জোরে বলেন? ব্রেইনের টেনশন যদি ঢুকিয়ে দেয়া হয়, যতই দামি রুম আপনাকে দেয়া হোক, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এয়ার কুলার, এসি, এয়ার কন্ডিশন যদি এনে দেয়া হয়, ঘুম কিন্তু চোখে আসবে না। পোলাও, কোরমা, বিরিয়ানি সামনে থাকবে, পেটে ঢুকবে। এই জন্য এই সুখগুলোকে আপনি বুঝেন, জাস্ট এই নিয়ামতগুলোকে আপনি গবেষণা করে ভাবেন যে আপনি ভালো আছেন। আমরা ভালো আছি, ঠিক কিনা জোরে বলেন না? তো আমাদের ভালো রেখেছেন কে? ভালো থাকার পিছে যে গুরুত্বপূর্ণ নিয়ামক, এলিমেন্টস কাজ করে, তার মধ্যে একটা হলো আল্লাহর জিকির, নবীর দুরূদ। ঠিক কিনা জোরে বলেন? আমি তো মনে করি যে আমরা বাংলাদেশের মানুষ, বিশ্ব যেমন হোক, আমরা যে ভালো থাকি তার পিছে অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার দেশের মানুষ এখনো ধর্মপরায়ণ। ঠিক কিনা বলেন তো? আমার দেশের যেই পরিমাণ মাহফিল হয়, আমার মনে হয় না গোটা বিশ্বে অনেকগুলো দেশে মিলে এত প্রোগ্রাম হয়। আমাদের দেশের মানুষ না খেয়ে থাকলেও মাহফিল করে, না খেয়ে থাকলেও ওয়াজ মাহফিল বন্ধ করে না। তাবুরুক দিতে না পারলেও মহেশখালীতে আপনি গিয়ে দেখবেন লাখ লাখ মানুষ মাহফিলে বসে থাকে, একটা জিলাপি পর্যন্ত দিতে হয় না, এমনিতেই বসে থাকে। সুতরাং এই জিনিসগুলো যদি কমে যায়, এগুলোর মধ্যে যদি দুর্বলতা চলে আসে, এই যে নামাজ, দুরুদ, জিকির,
আল্লাহর ওলিদের জিয়ারত, মাহফিলগুলোতে বসে বসে কোরআন সুন্নাহর বয়ান শোনা, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা, এগুলোর মধ্যে যদি কমতি চলে আসে তখন দেখবেন একদিন হুট করে নিয়ামত চলে যাবে। আপনি আর চাইলেই প্যান্ডেল করে মাহফিল করতে পারবেন। এজন্য আমি বারবার সতর্ক করি, জৈনুল আবেদিন কি বলবে ইম্পর্টেন্ট না, মিজানুর রহমান আল কাদরি সাহেব কি বলবেন ইম্পর্টেন্ট না, আল্লামা উসমান গনি সালিহি সাহেব কি বলবেন, এর চেয়ে মূল্যবান ইম্পর্টেন্ট বিষয় হলো এই মাইকে যিনি আসুক উনি তো আপনাকে দরুদ শরীফ পড়াবেন। কথা কয় না, কথা কয় না। হয়তো আপনার জীবনে এমন দিন যাচ্ছে যে 24 ঘন্টায় মিলে একবার দরুদ শরীফ পড়ার টাইম আপনি পাচ্ছেন না। মা রাযাকনাহুম, যে রিজিক তোমাদেরকে আল্লাহ দিয়েছেন পবিত্র থেকে, হালাল খাবার, এগুলো তোমরা খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে খায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে, বাতিল পন্থায়, অন্যায় নিয়মে, অসৎ নিয়মে একে অপরের সম্পদ ভক্ষণ করিও। তো খাবো কি? কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই পবিত্র খাবার, যেই পবিত্র রিজিক আল্লাহ দিয়েছেন, যেটা তুমি নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের কষ্টের মাধ্যমে হালাল ইনকাম করো, সেই পবিত্র রিজিক থেকে তুমি খাও। আরো জোরে বলেন। এবার আসেন, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আমাকে তো নামাজ পড়তে হয়, আমাকে তো রোজা রাখতে হয়, আমাকে তো ইবাদত বন্দেগী করতে হয়, তো আমি কি রিজিক তালাশ করতে যে বের হব, আমি যে পবিত্র রিজিকের জন্য যাব, এই পবিত্র রিজিক তালাশ করা, এটার মধ্যে কি কোনো ধরনের ফায়দা আছে? এটা কতটুকু গুরুত্বপূর্ণ? তখন আমার নবী ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজ কাজগুলোর পরের ফরজ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল রুজি ইনকাম করা।